পরকীয়া সম্পর্কের জেরে নেশাগ্রস্ত অবস্থায় কারিনা কাপুরই যে সাইফ আলী খানকে ছুরিকাঘাত করেছে, ধীরে ধীরে সেটা সত্যি হতে চলেছে। কারণ ঘটনার পর থেকেই সাইফের সাথে এক ছাদের নিচে থাকছেন না কারিনা। এমনকি স্বামীর সাথে হাসপাতালে যাওয়া কিংবা কোনো অনুষ্ঠানেও তাদের দুজনকে একসাথে দেখা যায়নি। ঘটনার রেস ধরে বলিউডের দুই তারকা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন, এমন খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। গেল মাসের 16 জানুয়ারি সাইফ আলী খানের উপর হামলার ঘটনা ঘটে। সপ্তাহখানেক হাসপাতালে থাকার পর ছাড়া পেয়েছেন তিনি। এর মধ্যেই 8 ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন কারিনা। জানিয়ে বি টাউনে শুরু হয়েছে হইচই। ইনস্টাগ্রামে দেয়া সেই ইঙ্গিতপূর্ণ পোস্টে কারিনা লেখেন, বিয়ে, বিচ্ছেদ, উদ্বেগ, সন্তানের জন্ম, প্রিয়জনের মৃত্যু। অভিভাবকত্বের মতো বিষয়গুলো আপনি বুঝবেন না যতক্ষণ না এগুলো আপনার সাথে ঘটছে। বাস্তব জীবনে প্রচলিত থিওরি কিংবা অনুমান দিয়ে কোনো কাজ হয় না। এই পোস্টকে কেন্দ্র করে নেটিজেনরা ধারণা করছেন, তবে কি বিচ্ছেদের ইঙ্গিত দিলেন গীতখ্যাত তারকা? কারিনার ইঙ্গিতপূর্ণ এমন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে মনে করছেন সাইফের উপর হামলার পেছনে কারিনার হাত রয়েছে বলে যে গুজব ছড়িয়েছে সেটিরই জবাব দিয়েছেন অভিনেত্রী। আবার কেউ কেউ বলছেন অনেকদিন ধরেই সম্পর্ক ভালো না দুই তারকার। গভীর রাত অবধি পার্টি নিয়ে ব্যস্ত থাকতেন কাপুর কন্যা। উপায় না পেয়ে এখন বিচ্ছেদের পথে হাঁটছেন। 2012 সালে ভালোবেসে বিয়ে করেন সাইফ কারিনা। তৈমুর এবং জেহ দুই সন্তানকে নিয়ে তাদের সুখের সংসার। কারিনা তার সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় পারিবারিক মুহূর্ত ভাগ করে নেন ভক্ত ও অনুরাগীদের সাথে। এদিকে সাইফ খানিকটা সুস্থ হওয়ার পর এখন ব্যস্ত আছেন আসন্ন সিনেমা জুয়েল থিফ নিয়ে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।